প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের সর্ববৃহত্তম এবং দক্ষিণাঞ্চলের প্রাণকেন্দ্র, যেটার মাধ্যমে সবথেকে গতিশীল হয়েছে ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ, সেটা নিয়ে শেয়ার করব। বুঝতে পারছেন, আমি পদ্মা সেতুর ভিডিও আজ আপনাদের মাধ্যমে ড্রোন ক্যামেরায় দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অলরেডি আমার ড্রোন ক্যামেরাটা পদ্মা সেতুর দিকে নিয়ে যাচ্ছি। আকাশে মেঘলাও ছিল, প্রখর রোদও ছিল, কিন্তু সমস্যাটা ছিল বাতাসের গতিবেগ এতটাই ছিল যে ড্রোন ক্যামেরাটা লাইন থেকে কিছু কিছু সময় লাইনচ্যুত হয়ে যাচ্ছিল। দেখতে পাচ্ছেন পদ্মা সেতু, কত সুন্দর দৃশ্য। একটা সময় এখানে এতটাই ভোগান্তি ছিল, যারা দক্ষিণাঞ্চলের মানুষ তারাই জানে, আমিও দক্ষিণাঞ্চলের মানুষ, আমি জানি কতটা ভোগান্তি ছিল আমাদের একটা সময়। দেখতে পাচ্ছেন পদ্মা পাড়ের মানুষের বাড়িঘর, সবুজ শ্যামল। আকাশে প্রচণ্ড রোদ থাকায় রোদের দিকে ক্যামেরা অন্ধকার দেখা যাচ্ছিল। আপনারা অবশ্যই জানেন, প্রতিকূলে ক্লিয়ার হয় না ভিডিও কখনো। দেখতে পাচ্ছেন সেতুর উপর দিয়ে বাস, বাইক, প্রাইভেট কার এগুলোই যাতায়াত করে। আমি নিজেও পদ্মা সেতু দিয়ে বাইক দিয়েই বাড়িতে যাই। একটা সময় আমার বাড়িতে যেতে 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা লেগে যেত, এখন 2.5 ঘন্টায় আমি যেতে পারি। আমার বাড়ি নড়াইল। এটা আছে পদ্মা সেতুর শুরুতে। আমার এই ভিডিওটা 2টা পার্ট করা হবে। শুরুতে দেখানো হচ্ছে পদ্মা সেতু ওঠার যে দৃশ্যটা। এখানে 3টা ফ্লাইওভার দেখা যাচ্ছে, একটা ওঠার জন্য, একটা নামার জন্য, নিচে একটা ট্রেন যাতায়াত করার জন্য। তো দর্শক দেখতে থাকুন। আমি এবার ড্রোনটা একটু সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। প্রচণ্ড বাতাস, যার কারণে একটু ভয় পাচ্ছিলাম যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার জন্য। তারপর সাহস করে ড্রোনটা একটু ভিতরের দিকে নেওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক। ক্যামেরায় দেখা যায় কিছু লোক ওখানে নেমে ছবি তোলাতুলি করছে, যদিও এটা অনুমোদন নেই। অনেকেই এটা এখন দেখি এই করে, এদের কারণে অনেক সময় সমস্যা হয়। কারণ এখানে যদিও অনেক রুলস আছে, বাট অনেকেই মানে না সেটা। যেমন গাড়ির স্পিড সর্বোচ্চ 60, কিন্তু এখানে স্পিড 80-90 পর্যন্ত আমি দেখেছি মানুষ ওঠায়, যদিও এগুলো ঠিক না। দেখতে পাচ্ছেন অপরূপ দৃশ্যটি। এই সেতু শুধু দক্ষিণাঞ্চলের প্রাণকেন্দ্র না, এটা সারা বাংলাদেশের গৌরব। আমি আর বেশি দূরে গেলাম না, যদিও আমার ড্রোনটা অলরেডি 2 কিলোমিটার দূরে চলে আসছিল, যদিও বোঝা যাচ্ছে না আসলে কত দূরে, কিন্তু আমার রিমোট কন্ট্রোল দেখা যাচ্ছিল যে অলরেডি